হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরির বিজ্ঞপ্তি। এর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এর কোয়ালিফিকেশন কী লাগবে, তাছাড়া এর বেতন কীরকম থাকবে, সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ যে এই নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নম্বর দেখতে পাচ্ছ 1/2024 এবং আবেদন শুরু হয়ে গেছে 20/1/2024 থেকে। এর আবেদনের শেষ তারিখ থাকবে 19/2/2024 রাত্রি 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ কারেকশন করতে পারবে 20/2/2024 থেকে 29/2/2024 মধ্যে কারেকশন করতে পারবে। এবং এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বেতন কত দেওয়া হবে, এখানে বেতন দেওয়া হবে তোমাদের দেখতে পাচ্ছ 19,900 থেকে শুরু লেভেল 2 অনুযায়ী। এবং এর বয়স কত বছর হতে হবে, আবেদন করতে হলে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং কারা কারা রিল্যাক্সেশন পাবে এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফি কী লাগবে সম্পূর্ণ এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদেরকে। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5,696 এবং কোন জনে কত ভ্যাকেন্সি আছে সেটাও জানিয়ে দেবো। তোমাদের সেখানে গিয়ে দেখে নিয়ে অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে, বয়স তোমাদের হতে হবে দেখতেই পাচ্ছ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এসটি আর এসটিরা 5 বছরের ছাড় পাবে, এসসি এসটিরা 5 বছরের, আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তাছাড়া তোমাদের এখানে বয়স ধরা হবে তোমাদের এখানে 1/7/2024 হিসেবে বয়সটি ধরা হবে। অর্থাৎ যারা এসসি এসটিরা আছে তারা কত বছরের মধ্যে আবেদন করতে পারবে, 1989/2/7 যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। এবং ওবিসিরা 2/7/91 এর মধ্যে যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 2/7/1994 এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ, এবং সবথেকে কম যেখানে আছে 1/7/2006 মধ্যে যদি বয়স হয় তাহলে আবেদন করতে পারবে। এটা হচ্ছে লোয়ার। কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, তার সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, 10 পাস লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন। তার সাথে লাগবে তোমাদের ITI অথবা যদি ডিপ্লোমা করা থাকে অথবা তার সাথে যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলেও আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে। এক্সামিনেশন ফি, তো আবেদনের ফি কত লাগবে, আবেদনের ফি লাগবে তোমাদের 500 টাকা। এটা কাদের লাগবে, ফর অল ক্যান্ডিডেট যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের জন্য লাগবে 500 টাকা। এবং এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের 250 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি। তোমাদের এখানে বলে দিই যে 400 টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে যারা ইউআর ক্যান্ডিডেট আছে, কিন্তু তোমাদের ফার্স্ট স্টেজ সিবিটি এক্সামটি দিতে হবে, তাহলেই তোমরা 400 টাকা ফেরত পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে অর্থাৎ 100 টাকা তোমাদের। এবং যারা এসসি এসটি আছে আর ওমেন ক্যান্ডিডেট আছে তারা 250 টাকায় ফেরত হয়ে যাবে, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। রিক্রুটমেন্ট প্রসেস, তো রিক্রুটমেন্ট প্রসেসটি কীভাবে হবে বা সিলেকশন প্রসেসটি হবে, তোমাদের প্রথমে RRB ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট তোমাদের নেওয়া হবে ফার্স্ট স্টেজ সিবিটি, নেক্সট তারপর নেওয়া হবে তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি, তারপর তোমাদের নেওয়া হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এগুলো কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবার শেষে তোমাদের মেডিকেল এক্সামিনেশনও হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। অফ সিলেবাস, তো তোমাদের সিলেবাস কী থাকবে, সিবিটি 1-এ তোমাদের সিবিটি 1-এ থাকবে দেখতেই পাচ্ছ এখানে 75 নম্বরের কোশ্চেন, 75টি প্রশ্ন থাকবে এবং টাইম থাকবে তোমাদের এখানে দেওয়া আছে। এবং তার সাথে তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এখানে টাইম থাকবে তোমাদের 60 মিনিট। এবং কি কি থাকবে এই সাবজেক্টে, এখানে তোমাদের থাকবে ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। এবং প্যাটার্ন সিলেবাস যে সেকেন্ড সিবিটিটি আছে সেখানে কি কি থাকবে,
তোমাদের এখানে পার্ট এ আর পার্ট বিতে পরীক্ষাটি হবে এবং টোটাল টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট এবং টোটাল কোশ্চেন থাকবে 175টি। তো প্রথম পার্টে পার্টে যে পরীক্ষাটি হবে সেখানে টাইম থাকবে 90 মিনিট এবং কোশ্চেন থাকবে 100টি। সেকেন্ড পার্ট যে আসে বি, সেখানে তোমাদের 75টি কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম থাকবে। তো তোমাদের এখানে কী কী থাকবে? তো এখানেও তোমাদের থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তার সাথে বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এইসব থাকবে তোমাদের। এবং পার্ট 2 যেটা বিতে আসে সেখানে কী কী থাকবে? পার্ট 2তে তোমাদের থাকবে, তোমাদের এখানে বলা হয়েছে সিলেবাস অফ ভেরিয়াস ট্রেড, যে ট্রেডে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি করবে, যে ট্রেডে, সেই ট্রেড অনুযায়ী তোমাদের এখানে এক্সামটি হবে। পার্ট বি যেটা তোমাদের ট্রেড বললাম, এই কোন কোন ট্রেডে থাকবে তোমাদের যেখানে দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড, তার মধ্যে কোন কোন ট্রেডগুলি থাকবে? ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার অ্যান্ড কোয়েল উইন্ডার। তো এইসব তোমাদের ট্রেডে পরীক্ষাটি হবে, যে পার্ট বিতে আসে। নেক্সট তোমাদের সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ইলেকট্রনিক্স মেকানিক হতে হবে অথবা মেকানিক রেডিও এবং টিভি। নেক্সট তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আছে, ফিটার, মেকানিক মোটর, যেটা ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, টার্নার মেকানিক্স, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক, এসব। তার সাথে হিট ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল যেটা আসে, সেখানে কোন কোন পদ আছে? মেকানিক মোটর এবং ভেহিক্যাল, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক, এইসব পদে তোমাদের ট্রেড থাকতে হবে। ITI অথবা ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর থাকবে যে এক্সামটি, সেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। সেখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে। নেক্সট তোমাদের কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর অফিসিয়াল ওয়েবসাইটে। আমি তোমাদের বলে দেবো কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করবে এবং কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটাও জানিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো, এবং যেখানে তোমাদের ওয়েবসাইট দিয়ে আসে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। কোন জোনে কত ভ্যাকেন্সি আছে সেগুলো তোমরা দেখে নাও, সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আহমেদাবাদ জোন 238টি, আজমের জোন 228টি এবং বেঙ্গালুরু জোন 473টি। ভোপাল জোনে আছে তোমাদের 219, তার সাথে 65টি, এবং ভুবনেশ্বর জোনে আছে তোমাদের 280টি, বিলাসপুর 124, চণ্ডীগড় এবং বিলাসপুরে আরেকটি আছে তোমাদের যেটা আছে 1192টি, তার সাথে চণ্ডীগড় আছে 66টি, চেন্নাই 148, গোরখপুর 43 এবং গুয়াহাটিতে তোমাদের 62টি, জম্মু এবং শ্রীনগরে তোমাদের 39টি, কলকাতাতে 265, ইয়ার যেটা আছে, আর এশিয়ারে আছে 91টি, মালদাতে তোমাদের আসে ER 161টি এবং এশিয়ারেতে আছে 56টি, মুম্বাই জোনে আছে তোমাদের SCR জোনে 26টি, WR জোনে আছে 110টি এবং CR জোনে 111টি, এবং মুজফ্ফরপুর জোনে 38টি, পাটনা জোনে 38টি, প্রয়াগরাজ জোনে তোমাদের 241টি যেটা NCR, এবং NR জোনে আছে 45টি, রাঁচি জোনে আছে 153টি, সেকেন্দ্রাবাদে আছে তোমাদের যে NECOR এই জোনে আছে তোমাদের 199টি, ACR জোনে আছে তোমাদের 559টি, এবং শিলিগুড়ি জোনে যেটা NFR জোনে আছে 67টি, এবং তিরুবনন্তপুরমে তোমাদের 70টি ভ্যাকেন্সি আছে। এবং টোটাল তোমাদের বলে দিচ্ছে, তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ 5696 ভ্যাকেন্সি আছে, এবং ইউআরদের যেটা ভ্যাকেন্সি আছে 2499টি, এসসিদের আছে 804টি, এসটিদের 482টি, এবং ওবিসি এটা হচ্ছে ওবিসির ভ্যাকেন্সি 1351টি, এবং এটা হচ্ছে ইডব্লিউএসদের ভ্যাকেন্সি 560টি। তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিয়েছো এবং কোন জোনে কত ভ্যাকেন্সি সেটা দেখে একবার যেখানে তোমাদের কম্পিটিশন কম হবে সেই এলাকায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, যাতে তোমরা সহজেই চাকরিটি পেয়ে যেতে পারো। এই সেই ওয়েবসাইটগুলো যেখানে তোমাদের আবেদন করতে হবে, এই ওয়েবসাইটে আবেদন করে তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারো। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।